জঙ্গল দিয়ে মানে হুলের দিক দিয়ে নিয়ে রাস্তা দিয়েছি। কিন্তু সময় আমার সাথে হাসাহাসি করছে, তখন তো মানে খারাপ একটা অবস্থা। টাকা দিয়ে মানে বানাই মানে নিঃশ্বাস নেওয়ার জন্য, টান দেওয়ার জন্য ওরা জোর করে খাবে। ও আমার ব্যাক বিল করতেছে ফোন দিয়ে, বলে ওর সঙ্গে দেখা করতে। তো দর্শন করছে, দর্শনের ভিডিও ভাইরাল করছে ফেসবুকে সাইড দিয়ে। বিশ্বাস একটি পরিবারের সবচেয়ে বড় শক্তি, কিন্তু সেই বিশ্বাসই যদি কারো বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগে পরিণত হয়, তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেই প্রশ্নই উঠে এসেছে কুমিল্লার বড়ুয়া উপজেলার গলিমপুর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে। দর্শকের ঠিকানা সুমনরা আমি বেশি বিশ্বাস করতাম, সে আমার ইজ্জতের মাইদা আঘাত আনছে, আমার মেয়েরে এই কাম করছে। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, পূর্ব পরিচিত এবং পারিবারিকভাবে বিশ্বাসযোগ্য হওয়ায় একটি ব্যক্তিগত সমস্যার সমাধানের আশায় তিনি সুমন নামের এক যুবকের সঙ্গে দেখা করতে যান। কথা শেষ হবার পর সুমন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। তরুণীও সেই আশ্বাসে মোটরসাইকেলে ওঠেন। তবে বাড়ির পথে না গিয়ে তাকে নিয়ে যাওয়া হয় একটি নির্জন বাড়িতে। তারপর দিকে বলতেছি মানে আমার আম্মুকে আঙ্গবাই দিয়ে দিই, এই কথা বই রাজবাড়ির সামনে হুন্ডা থামেছে। আমি বলছি হুন্ডা কেন থামেছেন? তো একটা মহিলা এবং মহিলার কাছে দিয়েছে দিব, কথাটা শুনিয়ে দেয়। মহিলার বলে কি ঝামেলা তুই আয়। তো আমি যাই দেখছি যে কোনো মহিলা নাই, মানে রাজবাড়ির কিছু একটা বাড়ি আসছে, এই বাড়িতে দেখেছি, দেখছি যে কোনো মহিলা নাই। আমি মামা কোনো মহিলা দেয় না, হিগে কোনো মহিলা আইতো না, তোর এমনি আইতো মানে কোনো সুমন মামারে বসছে আর কি। মামা কোনো মহিলা দেয় নাই, হিগে করছে আমি তোরা এমনি আনছি, কতক্ষণ যে এলো তোর আব্বুল্লাকে তোর কথা করিম, তোর আম্মু তোর দিত না চাই, তোর আব্বু কি বলে, তোর আব্বুর মতো করতে। এটা করে আমার বয়স। তরুণীর দাবি, তিনি বারবার বাড়ি ফিরে যেতে চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন সুমন। পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে তিনি সেখান থেকে বের হয়ে যেতে চান, কিন্তু তখনই তাকে জোর করে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। একদিকে পূর্ব পরিচিত, অন্যদিকে পারিবারিক আস্থা। ঘটনা কোন দিকে যাচ্ছে তা হয়তো সহজে অনুমান করতে পেরেছিলেন এই তরুণী। কতক্ষণ বই থেকে কম আমার কেউ দেয় না, হয় আমার মানে যে মহিলা বাইক নিয়েছে সেই মহিলা রং ঘরের ভিতরে ঢুকতে আমি ঢুকিনি, একবারে আমার হাত দুইটা অনেক ঢুকেছে, বুঝতে বলছে না বয় আমি বই না, আমি কানতে নিস তাকে আমার নিবাই দিয়েন মানে দিত না, এই কথা বলতেছে আপনি দিয়ে দেয় না বেটা খাড়া। এর পরের অভিযোগ আরও গুরুতর। তরুণীর দাবি, সুমন পকেট থেকে মাদক জাতীয় একটি বস্তু বের করেন এবং সেটি গ্রহণের পর তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন, কিন্তু এক পর্যায়ে তাকে জোরপূর্বক সেই মাদক গ্রহণে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঠিক আছে আমি মানে মাদক সারি দিছি, মাদক খাইতে মানে গাঁদা খাইতে আমি যে সারি দিছিল না সেটা জানি। তো মামা আমি খাই মানে তো কেউ কইস না, হিগে খাইব না আমার সামনে, আমি কেটে কইতাম না। তো আমি কাম খাই নি ধর আগে আর বাইট নিয়ে এই বাইট নিদি মাগে খাইলে তো কথা কয়েছে হিগে পকেট থেকে হলুদ ট্যাবলেট 2টা বাই করছে, তারপর আবার সাদা গুড়ি বাই করছে, তারপর আবার ওর লোক আবার মানে বন্দুক আসছিল, বন্দুক ওইটা বের করছে আর কি। বন্দুক তো তাদের খাদের উপর যে মহিলাকে গড় ঢুকছে মহিলা খাদের উপর থুইছে, মানে একটু সোরের একটুখানি। তারপর আবার দুই রকমের তারপরে কি হয়েছিল? তারপর হিগে আমার করছে, হিগেও কিন্তু কেটে খাইছে, মানে গাঁজা হিগেও খাইছে, মাদবের হিগেও খাইছে, আবার আমারও দূর করে খাইছে। আমার গাড়ির মধ্যে এমনি ধরি কইছে মানে নিঃশ্বাস নেওয়ার জন্য, মানে যেগুলো নিতাম বাড়িতে যেগুলো বাইর করছে এগুলো দিই। তারপর আমি খাই না, আমার জোর খাওয়া পাইছে, হয়তো আবার মুখের মধ্যে এরকম মানে টিপে দিই, মানে মুখের মধ্যে এগুলো খাওয়া পাইছে, মানে টাকা দিয়ে মানে বানাই মানে নিঃশ্বাস নেওয়ার জন্য, টান দেওয়ার জন্য ওরা জোর করে খাবে। ভুক্তভোগীর অভিযোগ, মাদকের প্রভাবে অসহায় অবস্থার সুযোগ নিয়ে সুমন তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। শুধু তাই নয়, পুরো ঘটনাটি নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন তিনি। খাওয়ানোর পর আমার সাথে মানে হাসপাতাল দখল করতেছে, আমি বলছি আমার বউ আসছে না, আমি বলতেছি হিগে বলতেছি হিগের বউ ধরো মানে অন্য আসছে, মানে বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে কি বলার পর আমার হাসপাতাল করছে, তারপর আমি মানে দর্শন করছে। তোমার সাথে মেলামেশা করছে? জি। তারপরে একবারই মিলে পড়ছে, তারপর আমি বলতে দিয়ে ওর জন্য দিয়ে না সারাক্ষণ পেগো রাখছে। তরুণীর দাবি, সারা রাত তাকে ওই বাড়িতে আটকে রাখা হয়। ভোরের দিকে অভিযুক্ত সেখান থেকে চলে যান। ওই দিন কি দিন আপনি এখানে ছিলেন? তো তারপর সকালে মানে আজানের আগে আজান দিবে এরকম টাইমে হিগে ঘর থেকে বের হয়ে গেছে, আর যে মহিলার ঘর ঢুকেছে মহিলা ছেলের বউকে বলছে আমার নিয়ে রাস্তা দিয়ে, তো ছেলের বউ আর ছেলের সাথে কথা বলছে, তো ছেলের বউ আমার নিয়ে ওই জঙ্গল দিয়ে মানে হুলের দিক দিয়ে নিয়ে রাস্তা দিয়েছি। হিগে আবার হুন্ডার দিয়ে আমার এত লেগেছে আমি কই আর বাইর দিয়ে তো
কিন্তু যে সময় আমার সাথে হাসাহাসি করছে তখন তো মানে খারাপ একটা অবস্থা। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। ধারণ করা সেই ভিডিও পরবর্তীতে ব্ল্যাকমেলের হাতিয়ার হয়ে ওঠে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। অবশ্যই কেউ বলে দিলে আমার মারবো, আবার আমার আব্বু আম্মুর ক্ষতি করবো, আবার আমার স্বামীর মেয়ের বলি নি, আবার যদি আমার সংসারটা ভাঙ্গি যায়, আপনার আমার যদি সংসারটা ভাঙ্গি যায়, তার বলেননি কারো কাছে? ওর বলছে মায়ের বউর কাছে বন্দুক ছিল। তো এখন কেন মিডিয়ার সামনে আসছেন? ও আমার ব্যাকমিল করতেছে ফোন দিয়ে, বলে ওর সাথে দেখা করতে। আমি বলছি আমি দেখা করবো না। তারপর আমার স্বামী এটা শুনি লকমাই দিচ্ছি। পরে ও আমগো বাপ মানে আমার বাবা বাড়িতে আসে, আমার কাছে 2 লাখ টাকা না দিলে আমার ভিডিও, আমার দর্শন করছে, দর্শনের ভিডিও ভাইরাল করে ফেসবুকে সাইড দিই। এদিকে ভুক্তভোগীর মা জানান, ঘটনার রাতে মেয়েকে খুঁজে না পেয়ে বারবার সুমনকে ফোন করা হয়েছিল। এই তো আইসেরা আমার লগে আর কোনো কথা নাই। আমি আমার মেয়ের বাপের কইছি একটু ফোন দিত, সুমনটা জিজ্ঞেস আমার মেয়ে কই। তখন আমার মেয়ের বাপে ফোন দিচ্ছে, ফোন দিয়ে জিজ্ঞেসে যে সুমন ভাই আমার মেয়ে কোথায়। সে কইছে তার মার লগে বলে ঘুমাই রইছে, আমার মেয়ে বলে ওর মার লগে ঘুমাই রইছে। তখন আমরা নিশ্চিত হইলাম। ভুক্তভোগী মায়ের অভিযোগ, যাকে পরিবারের সদস্যের মতো বিশ্বাস করা হয়েছিল, শেষ পর্যন্ত সেই মানুষটির বিরুদ্ধেই এমন গুরুতর অভিযোগ উঠেছে। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানান। সুমনরা আমি বেশি বিশ্বাস করতাম, সে আমার ইজ্জতের মাইদা আঘাত আনছে, আমার মেয়ের এই কাম করছে। আমি আপনার কাছে এটাই বিশ্বাস চাই, মেয়েটার আমি আপনার মেয়েকে যে লাঞ্ছিত করা হয়েছে, জি। কতবার লাঞ্ছিত করা হয়েছে আপনি কি জেনেছেন? না আমি জানি না। জি। তো এখন আমি আপনি জানি না, তবে- কিভাবে জানেন যে আপনার মেয়ে লাঞ্ছিত হয়েছে? আমি জানি আমার কাছে কথাটা মানে জানা জানি, মেয়ে বলছে না আপনি অন্য কারো মাধ্যমে জানতে পেরেছেন? আমি অন্য কারোর মাধ্যমে জানছি। এবং মেয়ের সাথেও আমার একদিন কথা হয়েছে, মেয়েও বলছে আমাকে মানে ঘটনাটা বাস্তব হয়েছে, মেয়েও বলছে মোবাইল একদিন। জি। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করি, আইনের মাধ্যমে আইন যেন আমার প্রশাসন আইনে আমার যেন বিচারটা দেয়। এই বিষয়ে কি আপনারা কি থানা বা কোনো মামলা করেছেন কিনা? না আমি এখনো কিছু করি নাই। আমি আমার মেয়ের বাপের কথা ছাড়া আমি এখনো তো কোনো যাইতে পারি না। আমার মেয়ে বা মেয়ের স্বামীর পক্ষ থেকে কোনো মামলা বা কোনো অভিযোগ করা হয়েছে কিনা থানা? শুনছি আমি, হ্যাঁ করছি বলে তারা, এটা আচ্ছা। শুনছি। তো এখন সর্বশেষ আপনি কি চান? আমি বিচার চাই, আইনের কাছে। অন্যদিকে অভিযুক্ত সুমন এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। যদি এই ঘটনা ঘটে থাকতো তাহলে মেয়ের শ্বশুর শাশুড়ি এবং কি মেয়ের মা বাবা জানতো। তারা কিন্তু প্রথমেই জানে না। আমি তাদেরকে ফোন করেছি, তাদের সাথে তাদের রেকর্ড আমার কাছে আছে। এভাবে তারা এইভাবে করতেছে, এগুলাই আমার মানহানি করার জন্য আমি আইনের মাধ্যমে সঠিক তাদের বিচার দাবি করব। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তোলেন তারা। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না।